হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। এইবার দেখো স্পটটা কীরকম বোঝা যাচ্ছে। তো তো সকাল সকাল বেলায় বেলায় উঠে বেলায় বেলায় উঠেই আজকে আর কি সবার আগে ঘরটা মুছে নিয়েছি। ফোনে হাত দিলে আমি জানি আজকে গেল। তো ঘরটা মুছে নিয়েছি, নিয়ে ছেলের ভাতটা আর কি প্রেশার কুকারে করে বসিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে ভাত ছিল, তো আমি ভেবেছিলাম যে কাল রাত্রে যে ভাতটা থাকবে আমি দেখেছিলাম। আমার ছেলে শুধু একাই খেয়েছে রাতে ভাত। তো ভেবেছিলাম যে সকালবেলা ভাত ভাজা করে নেবো, তো এখন আর ভাল লাগছে না ভাত ভাজা করি, যেহেতু দেখছি যে এখানে তরকারি রয়েছে, কালকের তরকারি রয়েছে। তো ভাতে একটু জল দিয়ে নিয়েছি। এখন আর ভাত ভাজা করার মতন সময় নেই বা ইচ্ছাও নেই এখন আর। তো এইটুকুটা আমি খেয়ে নেব, অল্প একটুখানি রয়েছে দেখো। তো এইটুকু রয়েছে, তো এইটুকুই এখন আমি খেয়ে নেব। আর ছেলের জন্য প্রেশার কুকারে করে ভাত করে দিচ্ছি, ওকে ভাত খাওয়াবো। ছেলে এখনও ঘুমাচ্ছে তো ওকে মানে আমি খেয়ে নিয়ে ওকে ডেকে দেবো। ততক্ষণে সিটি পড়ে যাবে, সিটি পড়বে এক্ষুনি, ততক্ষণ সিটি পড়ে যাবে, ভাতটা হয়ে যাবে। তো ছেলের জন্য আর কি ছেলেকে ডেকে তুলে দেবো। এটা খেয়ে নিয়ে যে কটা 2-4টে বাসন থাকবে ওই কটা মেজে নেব, নিয়ে মাছ এনে দিয়েছে, মাছের ঝোলটা করে নেবো। তো আজকে মানে মাছের ঝোল আজকে দেখি পটল দিয়ে করবো ভাবছি, কারণ বেগুনটা শেষ হয়ে গেছে। তা আবার এখন কি বেগুন কিনতে যাবে শুধু শুধু মাছের ঝোল করার জন্য? পটল আছে, তো ভাবলাম চলো পটল দিয়েই করে নিই। আজকে ভেবেছিলাম আমি মাছ করবো না, আজকে ভেবেছিলাম একটু ডিম কিছু একটা করবো, কারণ এই কদিন রোজই মাছ খাওয়া হয়ে যাচ্ছে, ভালো লাগে না রোজ রোজ আবার একদিন খেতে। এদিকে মাছের ঝাল করবো ভেবেছিলাম, তা ভাবলাম এখন ঝাল করতে গেলে শুধু মাছের ঝাল করলে তো হবে না, আবার অন্য কিছু একটা করতে হবে। তো তাই ভালো। তো চলো, এদিকে আমার খাওয়া হয়ে গেছে। তো চলো, রায়ান উঠে গেছে। রায়ান উঠে পড়েছো? কত বাজে, তুমি এখন উঠেছো? মশারিটা খোলো। হ্যাঁ পাগল কোথাকার। মামাম বাবাই, শোনা বাবাই, তুই কি খাচ্ছিস? তুই জোয়ান খাচ্ছিস? বদমাইশ ছেলে। দেখো জোয়ানের প্যাকেটটা কেটে রাত্রে আমি খাচ্ছিলাম আর ওইদিকে রেখে দিয়েছিলাম, সে ঢেলে আর খেতে শুরু করে দিয়েছে। এই দুষ্টু, তুই ঘুম থেকে উঠে জোয়ান খাচ্ছিস? আগে হজম করে নিচ্ছিস? হ্যাঁ পাগল। কি বানিয়েছো ওটা? ওটা কি বানিয়েছো? হ্যাঁ তাবু? যা, সে তাবু ভেঙে গেল। যা 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 যা, পড়ে যাচ্ছে। যা যা যা, তুমি চান করো রায়ান, চান করো। কোথায় চান করো তুমি? কোথায় তো গামলিতে। হ্যাঁ চান করো। চলে গেল নাকি পড়ে গেল? কি বলছিস? কি বললি? পড়ে গেল? যা পড়ে গেল তো তাঁবুটা। তোমার জুতো কই? হ্যাঁ সেই দেখো ওই পাঁচিলটা দেখা যাচ্ছে, পাঁচিলের ওপারে জুতোগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। এবার দেখতে পেলে ভালো, না হলে ওপারে পড়ে থাকে। আর এখন এইসব ঢিল ফিল নিয়ে আর এইসব খেলা হচ্ছে, বারবার খালি রাস্তায় পালাচ্ছে, ওকে ধরতে যাচ্ছি, আর না হলে এই বদমাইশি খেলা। আর এখানে না সাইকেলটা রয়েছে, দেখা যায় কি চলে গেল। আর এদিকে হচ্ছে মামনি ওই ভাত হয়ে গেছে উনুনে, আর এটা পরিষ্কার করে নিচ্ছে, এরকম করে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে হাঁড়িতে গরম জল হচ্ছে, ওই ছেলে চান করবে এই গামলিতে, এখানে জল আনা হয়েছে, চান করবে ছেলে, তো ওই জন্য ওখানে একেবারে গরম জলটা করে নেওয়া হচ্ছে। সেই যখন আঁচ রয়েছে সেই তো একেবারে গরম জলটা করে নেওয়া হচ্ছে। আর এই গুন্ডামো করছে,
একটু পরে আর কি ওকে চান করিয়ে দেওয়া হবে। এই গামলি বার করে নিচ্ছে, একা একা রোজ প্রতিদিন গামলিটা বার করে নিয়ে চলে আসবে। চান করার খুব ঘটা, জল ঘাটতে পারলেই হবে। কি মা, কি হয়েছে? চান করতে বললে একবার এক লাফে রেডি। চান করার নাম শুনলেই গামলিটাকে নিয়ে চলে আসবে। আর ঘর ভেঙে যাচ্ছে তো, যা 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 যা, ঘর তো ভেঙে যাচ্ছে। ওরে বাবা, তোমার দড়িটা কোথায় টাঙাচ্ছো? ঘরে বাঁধবে তো দাদা, তোমার দড়িটা বাঁধো তো, বাঁধো। আর এদিকে আজকে পটল দিয়ে মাছের ঝোল করব। অন্য কিছু বেগুন টেগুন নেই তো, সেই জন্য পটল দিয়ে করব। আলু দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, কটা পেঁয়াজ দেবো দাঁড়ো। এদিকে একদিকে করছে, একদিকে দেখো একটু করে মাছ খাচ্ছে, আবার একবার করে খেলতে যাচ্ছে। আর ছেলের ঝোলটা এদিকে হয়ে গেছে, আর এটা শুধু আমাদেরটা হবে, আমাদেরটা হলে হয়ে যাবে। চলো পেঁয়াজ কেটে দিয়ে দিই। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে ভাত, আলু ভাতে, ছেলের মাছের ঝোল, আমাদের মাছের ঝোল। কার্টুন হচ্ছে, মাসা কার্টুন হচ্ছে না, ফোন করছো কেন? মাসা হচ্ছে তো, মাসা। আর এদিকে হচ্ছে এটা কুমড়ো আলু ভাতে, আমার শুধু আলু ভাতে। আর গাজর, লাউয়ের খোলা, আর হচ্ছে কি আলু ভাজা। গাজর, লাউয়ের খোলা, আলু ভাজা, আর ছিল এই টক দই। তো এই ছিল আজকের রেসিপি। মামি তো বাবা গাড়ি, চলে এসো। ওই যে বাচ্চা চলে যাচ্ছে, যাও যা, চলে গেল, যা চলে গেছে, গাড়ি করে চলে গেল। আমার সাথে গেলে হেঁটে হেঁটে যেতে হবে, যা। তো এখন হচ্ছে দোকানে যাব, বাবা আসবে বললো, এখন এসে গেছে কিনা জানি না, আসবে তো বলেছে। আসলে আমরা এখনো যাইনি, তো এখন যাই, গিয়ে দেখি এসছে কিনা। তো বাবা আসবে মানে তো আমার ছেলে আবার মনে হয় চলে যাবে, জানি না কি করবে। যদি রেখে যায় তো ভালো, তাহলে আবার চলে যাবে, আবার রাত্রিবেলা দিয়ে যাবে, এই করবে। না হলে আবার আমাকে হয়তো যেতে হবে। তো জানি না, এখন বলতে পারছি না, দেখা যাক কি হয়। তো আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি, আর হচ্ছে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর বসে বসে একটু রিলস করছিলাম, ফার্স্ট ট্রাই। তো দেখো রিলস। তো চলো আগে দোকানে যাই, দেখি বাবা এসছে কিনা, বসে আছে হয়তো। না, দোকান তো বন্ধ। হ্যাঁ, লজেন্স তুই দেখতে পেয়ে গেছিস? লজেন্স, কালার লজেন্স, ওয়াও। চলো দেবো, চলো বাচ্চা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, চলো দোকানে যাবো, চলো যাই। তো যেটা বললাম আর কি, তখন চলে যাচ্ছি, মানে টোটো গাড়ি যেহেতু এনেছে যাবে তো বটে। তো মা এসেছিলো, মেনে এসেছিলো বলে একেবারে আমিও চলে যাচ্ছি, আবার একটু পর চলে আসবো। ভাতগুলো আজকে কি হবে তো গিয়ে জানি, ভাতগুলো তো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না অতটা। এখনো দোকানে কাজ শেষ হয়নি, তো যেহেতু আমার বর ছিল তো ওই জন্য পালিয়েছি, তাদের রয়েছে। এই দেখো বিউটি স্পট দুটো, এই একটা, আচ্ছা ভালো করে বোঝা যাচ্ছে, তেল ছিটকেছে কালকে। এইখানটা অত বোঝা যায় না, এইখানটা হওয়ার কি দরকার ছিল। আর হচ্ছে মেনু পকোড়া কিনতে গেছে,
মেনু পকোড়া কিনতে গেছে, তো ওই জন্য দাঁড়িয়ে আছি আমাদের পাড়াতেই। তাহলে তো এই যে এখানে মেনু গেছে পকোড়া কিনতে, আসুক। আর আমার ছেলে তো সামনে বসে গেছে, ও পিছনে থাকবে না, ও সামনে বসে গেছে, আমরা এর পিছনে বসে আছি। তো এই দেখো এখান থেকে এখন দেখা যাচ্ছে ভালো করে। আমরা নেব চিকেন পকোড়া। মেনু কিনতে গেছে। পকোড়া পকোড়া চিকেন চিকেন। গাড়ি থামানো যাবে না। চলেন। তো এই যে মেনু পকোড়া নিয়ে চলে এসেছে। বাড়ি গিয়ে খাবো। চলো এবার যাই, একটু যাবো আবার চলে আসবো একটু পর। চলো। তো আমরা এখন বৈকুণ্ঠপুরে দাঁড়িয়েছি একটুখানি, বাবা একটু গেছে পাশে। আমার এখানটা তিল হয়ে গেছে বলে ওই মেনু বলছে এখানটা একটা লাইনার দিয়ে তিল বানাবে। আমারটা তুই না না মাছ ভাজবি, আপনা আপনি হয়ে যাবে। কাজ নেই, তারপরে পুরো মুখে আমার হয়ে যাচ্ছিল, বাবা আমাকে ভয় লেগে গেছিল, দেখি এবার ফুলে উঠেছে ড্যাম। তো এখন আর কি আমরা একটুখানি এখানে দাঁড়িয়েছি, আর আমার ছেলের অবস্থা দেখো, চিপস কান্নাকাটি করছে বলে একটা চিপসের প্যাকেট কেটে দিয়েছে, চিপসের প্যাকেটটা নিয়ে কোথায়। তো এই দেখো কোথায় খাবার ঢেলে খাচ্ছ, দেখো একটা দেবে, একটা ওর বাবা তাই বলছে, বলে গাড়িটা তো তোকে আমি কিনে দিয়েছি, তো তাই ওর বাবাকে ধরে পিটছে। একটা দাও, যে পারে কিনে দিক, দিলেই হলো। তো আমি দেবি। তো এই যে ওরা এখন মানে আমার ছেলে এখন খাচ্ছে, আমার মা চাইছে দেয় না একটাও। দেবি দিদা আমি, দেবি দিদা আমি। তো যাই হোক আমরা আবার একটু পর মানে বাড়ি যাবো, আবার একটু পর আবার ওই বাড়ি আবার ওরা ফের দিতে আসবে। দেবি একটা কোভিড ব্যথা হয়ে বসে তো যেতে হবে না। দাঁড়াও আমরা আর একটু শর্টস করে নিই। সেটা শর্ট করবি। তো বাড়ি যেতেই মা দিয়েছিল মুড়ি, আর ওবেলা বাঁধাকপির তরকারি করেছিল, তো সেটাই দিয়েছিল। এখন মুড়ির সাথে তো যে কোনো তরকারি দারুণ লাগে খেতে, তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ পছন্দ। আর মেনু খাচ্ছিল পকোড়া, ও তো রাস্তা দিয়ে আসার সময় নিজের পকোড়াটা খেয়ে নিয়েছে, প্লাস আমার ছেলেরটা আমার বাবারটাও সবগুলোই খাচ্ছিল, ওই আর কি। আর আমার ছেলে এদিকে বিছানায় শুয়ে রয়েছে, বিছানায় উঠে গেছে, উঠে গিয়ে আর নিমকির প্যাকেটটা নিয়ে আর কি উঠে গেছে। তো ও আবার বসে বসে বিছানায় নিমকি খাচ্ছিল, তো একবার করে উঠছে একবার করে নামছে, এই করছে। তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, তো তখন একটু ভাবলাম ভিডিও করি। তারপর এদিকে অন্ধকার ছিল, তো একটু আলোর দিকে তাকিয়ে আর কি একটু মুখ বাড়িয়ে নিলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।